করছি কবে? এই তুমি এত সব সময় বিয়ে বিয়ে করতেছো কেন? কি ব্যাপার, তোমাকে বিয়ের কথা বললাম, তুমি এমন ভাবে রিঅ্যাক্ট করছো কেন? এই এত বিয়ে বিয়ে করো না, আমাদের বয়সটাই কি হয়েছে, এখন এনজয়ের সময় একটু এনজয় করো। আমি তো তোমাকে বাজে কোনো কথা বলিনি, আমি তো জাস্ট তোমাকে বিয়ের কথা বলেছি। আর সব থেকে বড় কথা, আমরা অনেক দিন ধরে লিভ টুগেদার করছি, আর মানুষও তো খারাপ বলবে। এভাবে আর কয়দিন? আমি এভাবে আর থাকতে পারবো না, তুমি আমাকে বিয়ে করো। হ্যাঁ, আমি তোমাকে বলছি বিয়ে করব, কিন্তু কবে কখন বিয়ে করব সেটা কি তোমাকে কখনো আমি বলছি? একবার বলছি তোমাকে আমি যে অমুক তারিখে অমুক দিন তোমাকে বিয়ে করব? প্রত্যেকটা জিনিসের একটা ব্যাপার থাকে, তো তুমি এই কথাটা কেন বুঝতেছো না? দেখো, আমি তোমাকে সাবসাব একটা কথা বলে দিচ্ছি, আমি এভাবে আর থাকতে পারবো না, তুমি আমাকে বিয়ে করো। আমার তো কোনো কিছুর কমতি ছিল না। হ্যাঁ, আমি তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি, যে কিনা আমাকে খুব ভালোবাসতো। এইটা আমাদের বিয়ের কাগজ, যা আমি টুকরো টুকরো করে ছিঁড়ে তোমাকে দিয়ে দিলাম। তোমার আর আমার সম্পর্ক টুকরো টুকরো হয়ে গেছে। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। চাঁদনি, তুমি আরেকটাবার ভেবে দেখো, তুমি যে ডিসিশনটা নিচ্ছ এটা ভুল ডিসিশন নিচ্ছ। তোমার সাথে না আমার থাকার এক বিন্দু ইচ্ছাও নাই, কারণ আমি তোমাকে ভালোই বাসি। আমি যে তোমার বিয়ে কেন করছি এটা আমি নিজেই বুঝতেছি না, তোমার মতো একটা ছেলেকে। আর যাই হোক, এত কথা বলে লাভ নাই, এটা বিয়ের কাগজ ছিল, ছিঁড়ে ফেলছি। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে ডিভোর্স দিব। চাঁদনি, তুমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাকে সুখে রাখার জন্য। তুমি যখন যা চেয়েছো আমি সব তোমাকে দিয়েছি। 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তোমার কোনো দিক থেকে অপূর্ণতা রাখিনি আমি। তোমার কেন মনে হচ্ছে আমি ভুল করছি? আমি তো ভুল করছি না, আমি যাই করতেছি ঠিক করতেছি। তোমার মতো ছেলের সাথে আর যাই হোক সংসার করা যায়, আমি তোমার সাথে কেন থাকবো? এই যে তুমি আমাকে বিয়ে করছো, এ পর্যন্ত তুমি আমার কি দিছো? এই যে শুধু তুমি আমার হাজবেন্ড, ভালোবাসা, ভালোবাসো, এতটুকুই। বাট ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। তোমার এই শুকনো ভালোবাসা না আমার চলবে না। আমি একটা ছেলেকে ভালোবাসি। কেন করছো এমন? চাঁদনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কিনা বলছো অন্য একটা ছেলেকে ভালোবাসো। শোনো, আমি যে ছেলেকে ভালোবাসি ওর অনেক টাকা আছে, তোমার কি আছে? আর এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু নাই, টাকা ছাড়া কিচ্ছু চলে না। সুতরাং তোমার শুকনো ভালোবাসা নিয়ে তুমি থাকো। ভালো সুযোগের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কোনো চাঁদনি, একটা কথা বলি, আল্লাহ যদি চায় না 1 সেকেন্ডও লাগবে না আমার ভাগ্য খুলে দিবে। এই শোনো, তুমি তোমার পেঁচাল বন্ধ করো। আমি যে ছেলেটাকে ভালোবাসি সে তোমার থেকে অনেক ভালো, আর আমি আমার লাইফে ওকেই ডিজার্ভ করি, তোমাকে না। আল্লাহ না করুক, আজ বাদে কাল আমার ভাগ্য ঘুরেও যেতে পারে, আর তখন যদি তুমি আমার কাছে আসো আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব। তোমার মতো ছেলের কাছে যদি লাইফে সুযোগ একবার আসে, আর আমার মতো মেয়ের কাছে তো 1000 বার আসবে। সো তোমাকে আমার আর কখনো প্রয়োজন নেই। যা বলছি শুনে রাখ, তোর মতো ছেলেকে আমার লাইফে কখনো প্রয়োজন নাই, কখনো না, কোনো দিনও না। হ্যাঁ, ভালো অপরচুনিটি যে তোমার কাছে আসবে। কোনো একটা কথা বলি, তোমার মতন বিবাহিত মেয়েরা যারা স্বামী রেখে অন্যের সাথে পরক্রিয়া করে বেড়ায়, যারা স্বামীর চেয়ে অন্য পুরুষকে বেটার অপরচুনিটি মনে করে, তাদের কি হয় জানো? তাদেরকে ওই পুরুষরা ভোগ করে ছেড়ে দেয়। আর এই জিনিসটা তোমরা বোঝো নাই, বোঝার চেষ্টাও করো না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, শাসন করব, কিন্তু তুমি যখন অন্য মানুষের কাছে চলে যাবা সে তো এটা করবে না, তোমাকে ভোগ করবে, ভোগ করে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। এই শোন, আজ থেকে তুই আমার লাইফে কোনো কিছু নিয়ে মাথা ঘামাবি না। আমি আমার লাইফের কোনটা ভালো কোনটা খারাপ ভালো করে জানি, আর আজকে থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি কেন বুঝতেছো না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি যে হুটহাট এই ডিসিশন নিয়েছো, এটা রং ডিসিশন। প্লিজ প্লিজ চাঁদনি, এরকম ডিসিশন নিও না। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। চাঁদনি প্লিজ, তুমি ভুল করছো, তুমি আমার কথাটা শোনো। আর আজকে কিনা তুমি আমার সাথে এই ব্যবহার করতেছো? আর শোনো, তুমি তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার আগে বলতা
ওকে ডিভোর্স দিয়ে চলে আসো, ওকে ডিভোর্স দিয়ে চলে আসো। আর এখন আমি ডিভোর্স দিয়েছি, এখন তুমি বিয়ে করতে পারবা না। আমি ভাবছি ব্যাপারটা তোমাকে আমি আস্তে ধীরে বলবো, তুমি যেভাবে আমাকে অত্যাচার করতেছো আমি আর নিতে পারতেছি না। এটা কি ফাইজলামি পাইছো? দেখো, আমি এইভাবে আর থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব, তোমার ফ্যামিলিতে যাব, সবার সাথে থাকবো, একটা ঘর সংসার হবে। আর এতদিন ধরে আমি তোমার সাথে আছি, তোমার বাবা মা, তোমার ফ্যামিলি মেম্বার কাউকেই চিনি না। এই, তুমি কি আমার সাথে চিট করতেছো? দেখো সাদনি, তোমাকে সাফ সাফ একটা কথা আমি বলে দিই, আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। এটা তো অসম্ভব। যেখানে তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আসছো, সেখানে ভালো কাউকে ফেলে আবার আমাকে ছেড়ে যাবে না, তার কি বিশ্বাস আছে? তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। ফার্দার আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবো না।